পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। আপকামিং তোমাদের প্রাইমারি ইন্টারভিউ কেন্দ্র করে যে আমরা যে কোশ্চেন অ্যান্সার সেটা শুরু করেছিলাম, আজকে আমরা প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন সেট 2 নম্বরটা আলোচনা করব। যারা আগে ভিডিও দেখো নি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? এগুলো খুব আসতে পারে, তাই আমি সেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিয়েছি, ঠিক আছে? শুরু করা যাক। কি আছে প্রথমে? বলছে নিরক্ষরতা বলতে কি বোঝায়। নিরক্ষরতা হলো এমন একটি পরিস্থিতি যেখানে ব্যক্তি সাধারণত লিখতে, পড়তে বা গাণিতিক হিসাব করতে অক্ষম থাকে। তাহলে কি বলছে? নিরক্ষরতা তাকেই বলবো যখন কোনো ব্যক্তি লিখতে, পড়তে ও গাণিতিক হিসাব করতে অক্ষম থাকে, ঠিক আছে? তাহলে তিনটা যখন সে পারবে না তাকে নিরক্ষরতা বলবো। এটি শুধুমাত্র গণনা ও লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তির গ্রহণ ক্ষমতাও কমে দেয়। শুধু যে সে লিখতে, পড়তে, গণিতের হিসাব করতেও পারে না, তা তিনি ব্যক্তির গ্রহণ ক্ষমতাও করে দেয়, মানে সে কোনো শিখতেও পারে না। কারণ যার কারণে ব্যক্তি প্রয়োজনীয় জ্ঞান এবং তথ্য গ্রহণ করতে পারে না। তারপর কি, যে কোনো সে যেমন কোনো কিছু শিখতেই পারে না, তারপর কোনো কিছু সে জ্ঞান অর্জন করতে পারবে না, কোনো তথ্য গ্রহণ করতেও পারে না নিরক্ষরতার কারণে। যার ফলে ব্যক্তি সমাজে সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হয়। সে কারোর সঙ্গে মিশতে পারে না, সে কোনো কিছু শিখতে পারে না, ঠিক আছে? তাহলে কি হবে? সে সামাজিক ভাবে বাধাগ্রস্ত হয়। নিরক্ষরতার প্রভাবে ব্যক্তির অর্থনৈতিক ক্ষতি হয়, সামাজিক বিচ্ছিন্ন থাকে, সমাজে বিচ্ছিন্নতা হয়, সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। সমাজ যারা শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে, তারা সমাজ সমাজে মিশতে পারে না, তারপরে কি তারা একটু পিছিয়ে থাকে। বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা হতে পারে। তারপর আছে দেখো BALA, খুব ইম্পর্টেন্ট। এটা আছে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস, মানে যেটা বলছে শিক্ষা সহায়ক উপকরণ, ঠিক আছে? এটা কি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে খুব ধরতে পারে। BAL এর পুরো নাম কি, এটা তোমার জিজ্ঞাসা করতেই পারে। এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে স্কুলের পরিকাঠামো বা স্থাপত্য, অর্থাৎ স্কুল ঘরের দেওয়াল, প্রাচীর, মেঝে মেঝে যেটা মেঝে নিচে বলে, শিশুদের খেলার জন্য তৈরির বিভিন্ন পরিকাঠামো প্রভৃতি যখন শিক্ষণ সম্পদ বা শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার হয়। তার বুঝতে পারছো যে বালাটা হচ্ছে বিল্ডিংটাই যখন একটা এই যে লার্নিং এর মানে শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে পরিণত হবে। তার বিল্ডিং এর কি দেওয়াল, বিল্ডিং এর প্রাচীর, মেঝে, শিশুদের জন্য খেলা তৈরি বিভিন্ন, যেমন বড় বড় স্কুলে, প্রতিটা স্কুলে এখন দেখবে দেখবে প্রাচীর তার বিভিন্ন ঋষি মুনির যে ছবি আঁকা থাকে, বিভিন্ন বাণী থাকে, তার মানে এটাও একটা উপকরণ। তার স্কুলের দেওয়ালগুলোতে বিভিন্ন নামতা, যোগ বিয়োগ, তারপরে ভয়েল, কনসোনেন্ট, এগুলো মানে যেটা দেখানো যায় সেগুলো করা থাকে, ছবি আঁকা থাকে। এটি মূলত শিক্ষার উপকরণ হিসেবে স্কুল স্থাপত্যকে কাজে লাগিয়ে যাতে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারে। মানে শিক্ষার্থী যে স্কুলে যখন চারিদিকে বিভিন্ন রকম উপকরণ হবে, তখন কি হবে, শিক্ষার্থী যখনই যেখানে যাবে তার সেগুলোতেও সে শিখতে পারবে, চোখে সবসময় তার ভাসবে, ঠিক আছে? এটাই বলছি যে বালারা একটা ইম্পর্টেন্স, তো বালার ফুল ফর্ম কি এটাই জিজ্ঞাসা করা সব থেকে ইম্পর্টেন্ট আছে। তা গ্র্যাজুয়েশন শিরোমণি, এটা কি হলো, এরকম নতুন। এটা ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান জানানোর জন্য সরকার গ্র্যাজুয়েশন শিরোমণি ব্যবস্থা করেছে। মানে একটা ক্লাস থেকে যখন অন্য ক্লাসে উত্তীর্ণ হবে, নতুন ক্লাসে ভর্তি হবে, তার জন্য তাকে গ্র্যাজুয়েশন করা হয়েছে। প্রতি বছর 2রা জানুয়ারি তারপরে বা তারপরের দিনগুলি থেকেই গ্র্যাজুয়েশন শিরোনামীটা শুরু হয়। তাহলে কত বছর? প্রতি বছর 2রা জানুয়ারি পথে শুরু হয়। উত্তীর্ণ হওয়া প্রত্যেক ছাত্রছাত্রী জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবে। তার কি প্রথম কে দেবে জানুয়ারি মাসে, কোন মাসে? যখন জানুয়ারি মাসে তারা প্রথম ভর্তি হবে, তাকে প্রধান শিক্ষক সম্মান জানাবে, ঠিক আছে? ক্লাস টিচার চকলেট মিষ্টি দিয়ে ছাত্রদের স্বাগত জানাবে, তাদের অর্থাৎ মিষ্টি মুখের মাধ্যমে তাদের যে চকলেট দিয়ে স্বাগত জানাবে। সব নবাগত ছাত্র তাদের পরিচয় জানাবে ক্লাস টিচারকে, তার সব নবাগত ছাত্র তাদের কি হবে, তাদের পরিচয় জানাবে ক্লাস টিচারকে। একটি ফটো কর্নার থাকবে, সব ছাত্রছাত্রীদের ফটো, জন্ম তারিখ সে লাগানো, মানে ফটো শুটে থাকবে, কেন নতুন ক্লাসে এসে সেখানে টিচারদের সঙ্গে ছবি তোলা থাকবে, এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। ক্লাস টিচার সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রতি বছর, এবং সেটিও ফটো কর্নারে লাগাতে হবে। এবং প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসবে এবং তাদের ছবি তুলো শিক্ষকের সাথে, এবং সেটা ছবিটা দেওয়ালে লাগাতে হবে। এবার দেখা যাচ্ছে তারপর খুব ইম্পর্টেন্ট আছে পাড়ার শিক্ষালয়। পাড়ায় শিক্ষালয় কি বলছে? এটি করোনা পাড়ায় শিক্ষালয়, মানে তো শিক্ষালয়টা যখন পাড়ায় চলে আসবে সেটা হচ্ছে পাড়ার শিক্ষালয়। এটি করোনা পরিস্থিতি ছাত্রদের কাছে স্কুলের পরিবেশ পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই কর্মসূচি গ্রহণ করেন। মানে এটা কি, যে করোনা পরিস্থিতি যখন করোনা হয়েছিল 2019-20
সালে তখন এটা গ্রহণ করা হয়েছিল। এমনকি শিক্ষালয়টিকে স্কুলের পরিবেশ, স্কুলের যে পরিবেশ থাকে, টিচার, শিক্ষক, শিক্ষিকা তারা কি হবে, তারা পাড়ায় চলে যায়, পাড়াতে গিয়ে পড়ানো হবে, কারণ বাড়ি থেকে সে সময় পড়ানো নিষিদ্ধ ছিল যে আইনগত, তাই তখন আসতে পারছে না পড়াতে, পড়তে আসতে না পারার জন্য শিক্ষক তখন শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলের পরিবেশটা পাড়ায় নিয়ে যাবে, সেখানে পড়ানো বেটার। এই কর্মসূচি শুধুমাত্র প্রাক প্রাথমিক থেকে অষ্টম সপ্তম শ্রেণী পর্যন্ত, এটা মনে রাখতে হবে যে পাড়ায় শিক্ষালয় যেটা ছিল সেটা প্রাক প্রাথমিক থেকে তোমার সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর জন্য। সাধারণত কোনো খোলামেলা জায়গায় যেখানে কোভিড সংক্রান্ত কোনো সম্ভাবনা নেই, মানে কোভিড সংক্রমণ কোনো সম্ভাবনা নেই, সেখানে এই জায়গায় এই কর্মসূচি হয়, মানে কোভিড সংক্রমণ সময়, কেন যেখানে কোভিড খুব ছিল সেখানে যাওয়া সম্ভব নয়, যাতে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা বা পরীক্ষা প্রস্তুতির জন্য দূরে কোথাও যেতে না হয়। ঠিক আছে, এটা ছিল। শনিবার বাদে দিনগুলোতে এই শিক্ষালয় চলতো, শনিবার বাদে বাকি দিনগুলো এই শিক্ষালয় চলতো। শিক্ষালয় চলার সময় ছিল 11টা থেকে 3:30, 3:30 মধ্যে। এত বিশেষ মনে হয়, শুধু কনসেপ্ট আমাকে পাড়ায় শিক্ষালয় কি, যে করোনার সময় যখন ছাত্রছাত্রীরা তারা স্কুলে আসতে পারতো না, তখনই শিক্ষক শিক্ষিকা পাড়ায় গিয়ে স্কুলের পরিবেশটা পাড়ায় নিয়ে যেত। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা খুব ইম্পর্টেন্ট। বেসরকারি বিনিয়োগদের দ্বারা সরকারি স্কুল পরিচালনা হতে হবে, মানে এটা কি বলছে, বেসরকারি সংস্থা দ্বারা যখন সরকারি স্কুল পরিচালিত হবে সেটাই হবে পাবলিক, মানে জনগণ, প্রাইভেট মানে পাবলিক, অ্যাকচুয়ালি কি পাবলিক মানে সরকার, পাবলিক সরকারি, প্রাইভেট মানে বেসরকারি, তখন যা পরিচালিত সেটা পাবলিক পিপিএম মডেল। সরকার সমস্ত পরিকাঠামো প্রদান করবে, যথা জমি ও বিল্ডিং সরকার দিবে। ঠিক আছে, একটা জমি দেখে দিল বা বিল্ডিং করে দিল। পড়াশোনার মাধ্যম ইংরেজি না বাংলা ঠিক হবে, সেটা বেসরকারি বিনিয়োগরাই করবে, যে স্কুলটা যে পড়াশোনা সেটা ইংরেজি মাধ্যমে হবে না বাংলা মাধ্যমে, সেটা কারা খুশি করে, সেটা বেসরকারি সংস্থারা বা বিনিয়োগকারীরা সেটা নির্ধারণ করবে। বিদ্যালয়ে মাসিক ফি কত হবে এবং কোন বোর্ডের আওতায় থাকবে সেটাও বিনিয়োগরা, মানে বিদ্যালয়ে ছাত্রীরা পড়বে তার মাসিক ফিটা কত হবে, এবং বা তারা যে স্কুলটা কোন সরকার আনবে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার, সিবিএসই বোর্ডে না রাজ্য সরকার বোর্ডে, তাহলে তারাই, যারা বিনিয়োগ সংস্থারা তারাই নির্ধারিত করবে। তারপর শিক্ষকদের পুরো ক্ষমতা থাকবে বিনিয়োগ দেওয়া, মানে শিক্ষক নিয়োগের পর, মানে শিক্ষক যে কেমন টাইপের শিক্ষক নিয়োগ হবে, কেন সরকারিতে তুমি আছে কেমন টাইপের নিয়োগ হয়, এতে কি হয়, একটা স্ট্যান্ডার্ড শিক্ষক পাওয়া যায়, বেসরকারি তারা নিজের মতো শিক্ষক নিয়োগ করবে। ঠিক আছে, প্রথম পিপি মডেল শুরু হয়েছিল রাজস্থান, এটা মনে হবে প্রথম পিপি মডেল কথা ছিল রাজস্থান শুরু হয়েছিল। তারপর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা কিভাবে গড়ে তুলবে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা কিভাবে গড়ে তুলবে। এক্ষেত্রে আমি একটি ক্যাম্পেইন অর্গানাইজ করবো, তুমি যেটা বলবে, তোমার যে কোশ্চেন করা হয় যে তুমি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতন কি হবে, তুমি সে বলবে। আমি এক্ষেত্রে একটি ক্যাম্পেইন অর্গানাইজ করব, প্রতিটি শিক্ষার্থীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি তাদের প্ল্যাকার্ড, প্লে কার্ড, কার্ডবোর্ড, প্রগতি ইত্যাদি করতে বলবো। ঠিক আছে, এবং যেগুলি হবে পরিবেশ সচেতনতা অথবা পরিবেশের বিভিন্ন উপাদানের বিষয় নিয়ে, মানে তুমি যেগুলো তাদের যে বিভিন্ন কার্ড, তাদের যে প্রজেক্ট, সেগুলো কি করতে হবে, তাদের পরিবেশের কত উপাদান নিয়ে তৈরি করতে হবে। যেমন জল ধরো, জল বাঁচাও, জল প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, এগুলি অংশের মাধ্যমে তাদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা ভালো করে জানাবে। সেলফ ক্লিননেস ও নির্মল বিদ্যালয়ের অভ্যাস তুমি কিভাবে গড়ে তুলবে, সেটা তুমি প্রার্থনা সভায় সপ্তাহে অন্তত একদিন করে তাদের হাতের পায়ে নখ কেটে এসে কিনা দেখা হবে। মিড ডে মিল খাওয়ার আগে লাইন করে তাদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় বোঝাতে হবে, মানে এইভাবে তার ক্লিননেস, তাদের যে সপ্তাহে একদিন অন্তত হাতের পায়ে নখ দেখতে হবে, কারণ তারা ছোট বাচ্চা, তারা বোঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ এবং তার কোনো গুরুত্ব আছে, তাদের দেখতে হবে। নোংরা খাবার খেলে পেটে বিভিন্ন রোগ, কলেরা, আমাশা প্রভৃতি হতে পারে, এটা সব সচেতন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করার ব্যাপারে তাদের বলতে হবে। ঠিক আছে, এইভাবে ক্লিননেস করা যেতে পারে। বোঝাতে হবে নোংরা পোশাক পরিচ্ছন্ন পরিধান করার ফলে বিভিন্ন রকম রোগ চর্ম হতে পারে, বিভিন্ন রকম চর্মরোগ হতে পারে, মানে যে বিভিন্ন ধরনের নোংরা অপরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে চর্মরোগ হতে পারে। নির্মল বিদ্যালয়ের অভ্যাস, বিদ্যালয়ের ডাস্টবিন ব্যবহার করা, যেমন কি নিজের ক্লাসরুমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি ভাবে এইসব পরিকল্পনার মাধ্যমে তাদের নির্মল বিদ্যালয় অভ্যাস করে তোলা যায়। আর তারপর কি আছে, নির্মল বিদ্যালয় অভিযান 15 থেকে 29 সেপ্টেম্বর হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট দেখে রাখবে। স্বচ্ছতা উদ্দেশ্যে শুরু করে একটি এই প্রকল্প যেটি বিদ্যালয়ে পালন করে, এবং বিদ্যালয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য করে পালন করা হয়। প্রকল্পটি সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে 15 দিন ধরে বিদ্যালয় চলে। সূচনাকাল 2012 সালে শুরু হয়েছিল, এবং এটা কি 15 দিন ধরে চলে, 15 দিন ধরে। ঠিক আছে, নির্মল বিদ্যালয় অভিযানের উদ্দেশ্য, নির্মল বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বচ্ছতা বিষয়ে সচেতন করা হয়, মানে এর মাধ্যমে শিক্ষার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয় এবং সার্বিক স্বচ্ছতা বজায় রাখতে বলা হয়। শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে এবং শিক্ষক শিক্ষিকা তাদের সহায়তা করবেন, শিক্ষিকা প্রত্যক্ষ অংশগ্রহণ করবে, তাদের সহায়তাও করবে।
বিদ্যালয়ে তারা যে কর্মসূচিগুলি পালন করে সেগুলো কি? প্রার্থনা সভায় স্বাস্থ্যবিধান গান গাওয়া, ওই দিনে কর্মসূচি সম্পর্কে সচেতনতা করা, হাত ধুয়ে ধোয়ার 5টি ধাপ সম্পর্কে সাবান দিয়ে বেরোতে। আমাদের স্বাস্থ্যসাথী যে বইতে ক্লাস 1 3 থেকে 5 স্বাস্থ্যসাথী বইটি আছে, সেখানে হাত ধোয়ার 5টি ধাপ বলা আছে, সেভাবে বলে এটা তোমরা দেখে নেবে ধাপগুলো, ঠিক আছে, ভালো করে যেহেতু আছে এখানে। এছাড়াও জল সংরক্ষণ, বৃষ্টির জল ধরে রাখা, বর্জ্য ব্যবস্থাপনা, উন্মুক্ত স্থানে শৌচালয় থেকে কিভাবে বেরো থাকা, প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার কমানো, ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা। এছাড়া বিদ্যালয়ে ছুটি, সাধারণ মানুষ কতবার কিভাবে হাত ধরছেন তা সমীক্ষা করা, সরি কতবার ধুচ্ছে মানে হাত পরিষ্কার করছেন তা সমীক্ষা করা, ঠিক আছে। এইভাবে তাহলে বিনামূল্যে বিদ্যালয় অভিযানে উদ্দেশ্য আছে, এগুলো ভালো করে পড়বে। একটা ইম্পর্টেন্ট অতটা নয়, তবুও এটা দেখে রাখবে, কেন যদি পড়ে বলতে পারে নির্মল বিদ্যালয় অভিযান কত সালে হয়েছিল এবং তার উদ্দেশ্য কি তুলে ধরবে। থ্যাংক ইউ। তাহলে আজকে এইটুকু, পরদিন আর আমার নতুন টপিক নিয়ে আসবো, কোশ্চেন আনসার নিয়ে। আশা করি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।